নির্বাচনের মতো হবে, এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারি অতিক্রম করা চলবে না। কেন চলবে না? মানুষ মতামত দেবে, ভোটাধিকার দেবে, কিভাবে তারা জীবনযাপন করবে, কাদের দ্বারা জীবনযাপন করবে, কোন দল কর্তৃক জীবনযাপন করবে, চলবে বাংলাদেশ। এই মতামত খুব গুরুত্বপূর্ণ। আমি মানুষের জন্য লড়াই করেছি, আমার দল মানুষের জন্য লড়াই করেছে, আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে। আমি সেই অধিকার ফেরত দিব না? একটা গোষ্ঠী বলছে কি পিয়ার, এইটা না করা পর্যন্ত ইলেকশন হবে না, তারা ইলেকশন করবে না। তারা না করলে বাংলাদেশ চলবে না। আরে ভাই, আপনারা তো বাংলাদেশই চান না, আপনারা পাকিস্তানও চান নাই। আপনারা যখন 47-এ পাকিস্তান আন্দোলন হচ্ছে, এই শক্তি পাকিস্তান চায় নাই, এই শক্তি 71-এ বাংলাদেশ চায় নাই। এরা গণহত্যার নেতৃত্ব দিয়েছে। আমি যদি নাম না বলি, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা। আবার আপনারা ভুল করছেন, মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিবেন না, এটা ঠিক না। আপনাদের পিয়ার যেতে এত জনপ্রিয় হয়, এত গ্রহণযোগ্য হয়, তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন, মানুষের কাছে যান, পিয়ার করে না, অসুবিধা নেই তো। আমরা মানুষের 19 দফার কথা বলেছি, আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি। আপনি পিয়ারের কথা বলবেন? আমরা তো বলি নাই। আমাদের দাবি না মানলে ভোট হবে না বলছে নাকি? তাহলে আপনি কেন বলেন যে ভোট করতে দিবেন? এটা তো হাসিনা আমল না। আপনি কি ডক্টর ইউনূসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটা আগে ক্লিয়ার করেন। আপনি আগে ক্লিয়ার করেন গণঅভ্যুত্থানকে কি হিসাবে, মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসাবে দেখেন, নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্য আপনারা অশ্রু বিসর্জন দিচ্ছেন, এই জন্য আর ইলেকশন হবে না? ক্লিয়ার করেন। আর আপনার এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? থাকলে আসেন, ইলেকশন করেন, জেতেন। পিয়ার কেন? আরো কিছু যদি আপনাদের কর্মসূচি থাকে সেটা বাস্তবায়ন করবেন। কাঁঠাল অন্যের মাথায় রেখে ভেঙে খাবেন, এটি হবে না। কাঁঠাল নিজের মাথায় রেখে খান, ভাঙেন, খান, আমাদের আপত্তি নাই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। 71 মনে নাই, বাধা দিয়েছিলেন, ঠেকাতে পারছেন? ইলেকশন বাধা দিলে 71-এর মতো আবার পরাজিত হবে কোনোভাবে। আপনারা বুঝলেন? আর হাসিনার বিচার হবেই। তাকে যে অপকর্ম সে করেছে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, বাকশাল করে তো তারা রক্ষা পায়নি, পাইছে নাকি? রক্ষী বাহিনী করে রক্ষা পাইছে, দুর্ভিক্ষ করে রক্ষা পাইছে, ভারতের দালালি করে রক্ষা পাইছে? পায় নাই। হাসিনাও পাবে না, পায় নাই। আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আসবে তারাই করবে। যে বিচার শুরু হয়েছে, ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, এই সরকারকে ধন্যবাদ দিই। বিচারে আপনারা একটু দীর্ঘসূত্রিতা করেছেন, হয়তো 1 বছরে অনেক রায় আমরা পেতে পারতাম, সেই জায়গায় হয়তো আইনজীবীদের বা আইন মন্ত্রণালয়ের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস যে বিচার এবং আইনের প্রয়োগ, যেটা অনেকেরই দুর্বলতা আছে, কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। আমাদের এই কারণে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছি। এই বিচার চলমান থাকবে। এই সরকার যা শুরু করেছে, আগামী সরকার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা আসবে
তারা বিচারের যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্ত হবে, নিশ্চিতভাবে হবে। বন্ধুরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র চতুর্দিকে, পার্শ্ববর্তী দেশও বসে নাই, আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে, সেহেতু তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে যারা যেন লড়াই করতে পারি, এক জায়গায় থাকতে পারি, একভাবে সামনের দিকে এগোতে পারি।